ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করছে নির্বাচন কমিশন। বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সকালে যাচাই বাছাই শেষে বিষয়টি নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এই আসনে জামায়াতের প্রার্থী আবিদুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এছাড়াও বিভিন্ন স্থানে চলছে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম। গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর অনুচ্ছেদ ১৪-এর বিধান অনুসারে ৪১ বগুড়া ৬ বগুড়া সদর সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলকারী জনাব তারেক রহমান এর মনোনয়নপত্রটি পরীক্ষা করলাম। পরীক্ষান্তে মনোনয়নপত্রটি গ্রহণ করলাম। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দর্শক, এই বিষয় নিয়ে আরো খবর জানাতে বগুড়া থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান শাহী। চলে যাচ্ছে তার কাছে। ফরহাদ, সকালে তারেক রহমানের বগুড়া ৬ আসনে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, এই নিয়ে আর কি খবর আছে আপনার কাছে? জয়ী, আজকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সকাল 10টার কিছু পরেই বগুড়া ৬ সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হয়। প্রথমে জামায়াত ইসলামের যিনি প্রার্থী ছিলেন আবিদুর রহমান সোহেল, তার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করেন। এরপর পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে মনোনয়নপত্র, সেই মনোনয়নপত্র তিনি বিশ্লেষণ করেন এবং বিভিন্ন বিষয় কিন্তু তিনি যাচাই বাছাইয়ের পরে তারেক রহমানের মনোনয়নপত্রও কিন্তু বৈধ ঘোষণা করা হয়েছে। তারেক রহমানের পক্ষে তার যারা নির্বাচনী এজেন্ট তারা এখানে উপস্থিত ছিলেন এবং তারা কিন্তু এর ফলে সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে এখন পর্যন্ত বগুড়া সদর আসনে তারেক রহমানের এই মনোনয়নপত্র বৈধ ঘোষণার ফলে নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাসটা ছিল এখানে বিএনপির পক্ষ হয়ে তারেক রহমান নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং বৈধ হওয়ার ফলে আরও কিন্তু বিষয়টা তাদের মধ্যে উচ্ছ্বাস আমরা দেখতে পেয়েছি এবং তারা বলছেন যে সারা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভোটে তারেক রহমান এখানে বিজয়ী হবেন, এরকমটাই তারা কিন্তু বলছেন। এখন কিন্তু বগুড়া ৭ নির্বাচনী আসনে কিন্তু এখানে বগুড়া ৭ নির্বাচনী এখন তারেক রহমানের আসনের পরপরই বগুড়া ৭ যেটা গাবতলী এবং শাহজাহানপুর আসন, সেই আসনে কিন্তু মনোনয়নপত্র এখন যাচাই বাছাই চলছে এবং আপনি জানেন যে বগুড়া ৭ থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচন করার কথা ছিল, কিন্তু তার মৃত্যুজনিত কারণে হয়তোবা তার মনোনয়নপত্র স্থগিত করা হবে, কিন্তু এখানে বিএনপি কিন্তু একজন বিকল্প প্রার্থী দিয়েছিল। সেই হিসেবে বলা যায় যে বিএনপির এই আসনে শূন্য হওয়ার কোনো সুযোগ নেই। এছাড়া বগুড়া ৭-এর পরে বগুড়ার আরও 2টি আসন 4 এবং 5, সেই 2টিরও কিন্তু মনোনয়নপত্র যাচাই বাছাই হবে এবং গতকাল বগুড়ার এই আরও 3টি সংসদীয় আসনে 1, 2, 3 এই 3টি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছিল। আজকের সর্বশেষ খবরে বগুড়া সদর সংসদীয় আসনে যেটা মোট 5 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন, সেখানে জামাতের প্রার্থী এবং বিএনপির প্রার্থী তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাদবাকি যে 3 জন প্রার্থী ছিলেন সেই 3 জনেরই কিন্তু মনোনয়নপত্র বাতিল করেছেন বিভিন্ন কারণে। প্রথমে একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তার আয়কর রিটার্ন জমা না দেওয়ার জন্য। একজন নির্বাচনী হলফনামায় তার যে মামলার সংখ্যা আছে সেই মামলার সংখ্যা উল্লেখ না করার কারণে কিন্তু নির্বাচনী তার যে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। যে 3 জনের মনোনয়নপত্র এখন পর্যন্ত বাতিল করা হয়েছে তারা কিন্তু রিটার্নিং কর্মকর্তা বলেছেন যে তারা নির্বাচনী এই রায়ের বিরুদ্ধে তারা নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন তাদের মনোনয়ন ফেরতের জন্য। এবং জানেন যে গতকালকে যে 7 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল তার মধ্যে বগুড়া 2 সংসদীয় আসনে মাহমুদুর রহমান মান্না, যিনি নাগরিক ঐক্যের প্রার্থী, তার মনোনয়নপত্রও কিন্তু গতকালকে বাতিল করা হয়েছিল। জয়ী। ফরহাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের খবরাখবর জানছিলাম বগুড়া থেকে।